প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায়ের তৃতীয় পাঠের ক্লাসটা করছি। তো আগের পাঠগুলো যারা দেখোনি বা অন্যান্য পাঠগুলো দেখতে গেলেও আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা যেটা শিখবো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। আগের পাঠে আমরা মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল শিখেছি। তো এই প্রক্রিয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় বড় অঙ্কগুলো যে বর্গমূল করে ফেলা যায়। তো এখানে প্রসেস গুলো লেখা হয়েছে, আমরা আসলে প্রসেস গুলো না পড়ে সরাসরি তোমাদের অঙ্ক করে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। দেখো, এখানে 2304 এরকম একটা সংখ্যা দিয়ে এখন আমি আসলে এই দুই পদ্ধতির যে কোনো পদ্ধতিতে করি উত্তর কিন্তু একই হবে, কিন্তু পরীক্ষায় কিন্তু উল্লেখ করে দিবে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করো অথবা ভাগের সাহায্যে বর্গমূল করো। তো আমরা ভাগের সাহায্যে বর্গমূলটা আজকে শিখছি। তো এখানে যেটা করতে হয় যে একক অর্থাৎ এই ডান দিক থেকে দুইটা করে অঙ্ক নিয়ে একটা করে মাথায় এইভাবে দাগ দিয়ে জোড়া মেলাতে হয়, দুটো নিয়ে একটা জোড়া আর এই দুটো নিয়ে একটা জোড়া। এরপর এই পাশে একটা খাড়া দাগ দিতে হয়। ভাগে যেমন আমরা দেখো এরকম বাঁকা করে দিই, এখানে খাড়া করে দিতে হয়। তারপরে এই যে সামনে যে সংখ্যাটা থাকলো, তো এটা যদি দেখো 1 2 3 4 ডিজিট, যার কারণে দুটা দুটা করে নিয়ে মিলে গেছে। তো কখনো যদি এরকম 5 ডিজিটের সংখ্যা হয়, অর্থাৎ বিজোড় সংখ্যক, ধরো এরকম 1 2 3 4 5, তখন কিন্তু আমরা এই ডান দিক থেকে দেখো এইভাবে জোড়া মিলাতে মিলাতে একটা কিন্তু একা পড়ে থাকবে, তার উপরও মাথায় কিন্তু এইভাবে দাগ দিতে হয়, তারপরে এই পাশে দাগ দিতে হয়। এখন এইখানে যে সংখ্যাটা থাকলো, এটা নিয়ে আমরা একটা থিসিস করব। থিসিসটা কি, যে আমি যতবারই দেই, যদি এখানে 4 দেই তাহলে তার স্কোয়ার করতে হবে, অর্থাৎ 4 4 16। 5 বার দিলে 5 5 25, 6 বার দিলে 6 6 36। এখানে যেমন দেখো 3 আসছে, তখন উম আমরা এখানে যদি 2 দেই তাহলে 2 স্কোয়ারে 4, তো 3-এর নিচে তো আসলে 4 বসানো যাবে না, যেহেতু এটা ভাগ প্রক্রিয়া অর্থাৎ ভাগের সাথে সম্পর্কিত। তো সেক্ষেত্রে আমরা তখন এখানে একবার দেবো, অর্থাৎ এখানে যাই দিবে তার স্কোয়ার করে এখানে বসাতে হবে। 1 স্কোয়ারে কত, 1 হয়। তো এখানে আমরা দেখছি যে 2 বার দিলে কত, 4 হয়, তাহলে আরো বাড়বে। হ্যাঁ, 3 বার দিলে 3 × 3 = 9 হয়, এখানে 23 আছে। 4 বার দিলে 4 4 16 হয়। 5 বার দিলে 25 বড় হয়ে যায়, তাহলে এখানে আমাদের 4 বার দিতে হবে। তো এই 4 বার দেওয়ার পরে এখানে আমরা 4 4 16 অর্থাৎ এর বর্গ করে এর নিচে বসাবো। এরপর সিম্পলি এটা আমরা বিয়োগ করে নেব। 6 আছে 13 হবে, 7 হাতের 1 এসে মিলে গেল। আর ভাগে যেমন আমরা একটা একটা করে অঙ্ক কেটে নিই, আর এখানে পুরো জোড়াটা অর্থাৎ এই 0 4 এই জোড়াটা এখানে কেটে নিতে হবে। তারপর এই পাশে একটা খাড়া দাগ দিতে হবে। এখন এই যে এখানে আমরা যতবার দিয়েছিলাম তার দ্বিগুণ বা ডাবল অথবা 2 দিয়ে গুণন, যেটাই ভাবো সেটা করে এখানে বসাতে হবে। এখানে যেমন স্কোয়ার করে বসাতে হয়েছিল বর্গ, আর এখন হবে ডাবল, অর্থাৎ 4-এর ডাবল হচ্ছে 8। হ্যাঁ, তো এখন এই জায়গায় একটু ফাঁকা রাখতে হয়, যে এখন আমরা দেখো এইখানেও যত দেব এখানেও সেই একই সংখ্যা দেব। তারপরে এইখানে যে সংখ্যাটা গঠিত হবে সেইটা, আর এইখানে লাস্টে যেটা দেব এটা, এটা না, হ্যাঁ এটা আর এই সংখ্যাটা পুরোটা গুণ করে এটা মিললে মিললো, না হলে ছোট হতে হবে। তো যখন আমাকে বলেই দেয় যে বর্গমূল নির্ণয় করো, তখন বুঝতে হবে যে এই বর্গমূল গুলো মিলে যাবে, অর্থাৎ এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো তাড়াতাড়ি বোঝার জন্য দেখো, আমি যদি এখানেও 2 দিই এখানেও 2 দিই তাহলে 2 2 4। হ্যাঁ, তো আমরা আগে না বসিয়ে রাফে দেখবো, কেননা এখানেও 8 এখানেও 8 দিলে 8 8 64-ও কিন্তু 4 হয়। তো আমরা দেখবো কোনটাতে মেলে। আমি যদি 2 দিই তাহলে এখানেও 2 এখানেও 2, তাহলে এই 82 × 2, 82 × 2। তো এটা দেখো 2 2 4, 8 2 16, এটা কিন্তু মেলে না, অর্থাৎ আরো বাড়াতে হবে। তখন আমরা দেখবো যে এখানে যদি 8 বার দিই তাহলে এখানেও 8 বার দিতে হবে, তাহলে 88 × 8, এটা কিন্তু অবশ্যই মিলে যাবে। তো 8 8 64, 4 হাতে হচ্ছে 6, 6 48, 49 50 51 52 53। আমরা আরেকবার দেখি একটু। 8 8 64, 4 হাতে হচ্ছে 6, 8 8 64 65 66 67 68 69 70। দেখো এই যে 704 চলে আসছে। তো নিঃসন্দেহে এখানে আমরা 8 বার দেবো, তাহলে এখানেও 8, মানে এখানে যা দেবো ওই সংখ্যাটাই এখানেও দিতে হবে, আর এখানে পুরো সংখ্যাটা আর এইখানে লাস্টে যেটা দিলাম, হ্যাঁ সেই দুটো গুণ করে এখানে নিয়ে আসতে হবে। তো এটি কিন্তু আমাদের এই যে ভাগফলে যেটা থাকবে এটাই হবে নির্ণেয় বর্গমূল। তো এই পদ্ধতি আমি বলবো যে মৌলিক গুণনীয়কের চেয়ে অনেক তাড়াতাড়ি করা সম্ভব, এবং বড় বড় সংখ্যার কিন্তু এই প্রক্রিয়া করা সম্ভব। তো এটাই এখানে প্রসেস গুলো আমি যা যা মুখে বললাম সেগুলোই আসলে এখানে লিখে দেওয়া হয়েছে, এটা কিছু না। তো এরপর আমরা সামনের দিকে আগাবো। এখানে ফাইনালি দেখো এতদূর পর্যন্ত এটাই আলোচনা হয়েছে। এখন উদাহরণ 3 আমরা দেখব ভাগের সাহায্যে বর্গমূল। উদাহরণ 3। তো অনেকে বলতে পারো যে এখানে ভাগশেষ 0 ছাড়া কিছু আসবে কিনা। আসবে, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলোর ক্ষেত্রে এটা হবে, যেটা আমরা অনুশীলনীর অঙ্কগুলো বা উদাহরণে আমরা এর অঙ্ক পাবো। তো এইখানে দেয়া আছে দেখো 3 1 6
8 4, এইখানে দেখো 5টা ডিজিট আছে। তো এই ডান দিক থেকে এই দুটো নিয়ে একটা জোড়া, এটা একটা জোড়া, আর এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল থাকবে। তো এখন আমরা এই সিঙ্গেলটা নিয়ে ভাববো। যদি 1 দেই তাহলে 1 স্কোয়ারে কত 1, 2 দিলে 2 স্কোয়ারে 4, তাহলে 3 এর নিচে 4 বসবে না, সো এখানে আমাদের একবার যাবে, একবার দিয়ে 1 স্কোয়ারে 1। এরপর এইটা আমরা সিম্পলি বিয়োগ করে নেব, বিয়োগ করে আমরা পাচ্ছি 2। এরপর এই পুরো জোড়াটা অর্থাৎ 16 কেটে নেব, এটা কিন্তু থেকে যাবে, এটা পরে কাটতে হবে। এখন এই পাশে দাগ দিয়ে এই সংখ্যাটা ডাবল অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 অক্ষে 2। এখন আমরা রাফ করে নেব। এখানে অনেকে ভাবতে পারো যে যেহেতু 6 আছে তাহলে একই সংখ্যা দিলে 4 4 16 6। তো এটা সব ক্ষেত্রে হয় না কেন, যে শেষের জোড়াটা কিন্তু এখনো বাকি আছে। তো কখনো মিলে যেতে পারে মাঝখানেরটা, তারপরে আমরা চেক করে নেব। আমি যদি দেখো এখানেও 4 দিই তাহলে এখানেও 4, তাহলে 24 গুণন 4 96 হয়, তাহলে আরো বাড়াতে হবে। তো আমি যদি 7 বার দিই তাহলে এটা হবে 27 গুণন 7, এইভাবে রাফে আগে চেক করে নিতে হবে। তো 7 7 49 9, হাতে 4, 7 দুগুণে 14, 15 16 17 18। তো এটা কিন্তু আরো বাড়বে। তো আমি যদি দেখো 8 বার বা 9 বার দিই, তখন কিন্তু এটা 27 থাকবে না, কারণ এখানেও 9 এখানেও 9 দিলে এটা 29 হয়ে যাবে। সো 29 গুণন 9, তো 9 9 81, এক হাতে 8, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 26। এটা বড় হয়ে যায়, তখন আমরা একটু কমাই। যদি 8 বার দেই তাহলে এখানেও 8 এখানেও 8, অর্থাৎ 28 গুণন 8। তো 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16 17 18 19 20 21 22। এটাও দেখো বড় হয়ে গেল, তাহলে আমরা 7 বারেই যাব। 7 বারে আমাদের ছিল 189। সো এখানেও 7 এখানেও 7, 27 গুণন 7, এটা হচ্ছে 189। এবার এটা আমরা বিয়োগ করে নেব। 9 10 11 12 13 14 15 16, 7 হাতের এক এখানে আসলো 9, 9 আছে 11 হবে, 2 হাতের এক এটা মিলে গেল। এবার এই জোড়াটা পুরোটা কেটে নেব। এখন বর্গমূল যতক্ষণ না মিলে, এখন এই সংখ্যাটা দ্বিগুণ বা ডাবল বা 2 দিয়ে গুণ করে এখানে আনতে হবে। তো 17 ডাবল হচ্ছে দেখো 34। আর যখন শেষ জোড়াটা নেমে যায় তখন আমরা ওই বুদ্ধিটা করতে পারবো, যে এখানেও যা দেবো এখানেও তা দেবো, তাহলে সেই দুটো যেহেতু গুণ করতে হবে, তাহলে একটা আছে 2 দুগুণে 4, আর একটা আছে 8 8 64 4। তো এই দুটোর মধ্যে একটা অবশ্যই হবে। তো আমি যদি 2 বার দিই তাহলে এখানেও 2 এখানেও 2, তাহলে 342 গুণন 2। এটা দিয়ে হবে না, কারণ এটা অনেক বড়। তো শুধু যে 4 আসলেই হবে তা না, পুরো সংখ্যাটাই আসতে হবে। 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তখন এই যে মাঝখানে 3 বার 4 বার এগুলো না দেখে আমরা একবারে, দেখো এখানে যেহেতু 4 আছে তাহলে আরেকটাই অপশন আছে, 8 8 64 4। তো এখন দেখো 348 গুণন 8, এইটা যদি আমরা রাফে করে দেখি, 348 গুণন 8। তো 8 8 64, 64 4 হাতে 6, 4 8 32 33 34 35 36 37 38, 38 এর 8 হাতে হচ্ছে 3, 3 8 24 25 26 27। এই যে পুরো সংখ্যাটা দেখো চলে আসছে। সো আমি এখানে নিঃসন্দেহে 8 বার দিলেই আমাদের রেজাল্ট চলে আসবে, এটা হচ্ছে 2784। তো এটা ভাগশেষ 0 আসার সাথে সাথে এটাই হবে আমাদের নির্ণেয় বর্গমূল। এখানে আমরা লিখে দেব নির্ণেয় বর্গমূল 178। এটি হচ্ছে আমাদের উদাহরণ 3-এর অঙ্ক। এবার নিচে কয়েকটা কাজের অঙ্ক আছে, আমরা সেই অঙ্কগুলো সলভ করে দেব। এই যে এখানে দেখো কয়েকটা কাজের অঙ্ক দেওয়া আছে। কাজ: ভাগের সাহায্যে এত এবং এত এর বর্গমূল করো। তো আমরা এইটা এখন করব। কাজ কাজ 1, 1444, 1444। তো এইটা আমরা দেখো ডান দিক থেকে যদি জোড়া মেলেই, দুটো করে অঙ্ক নিয়ে, তাহলে এইটা একটা জোড়া আর এইটা একটা জোড়া। তো আমি যদি 3 বার দিই তাহলে 3 স্কোয়ার কত, 3 3 9, তাহলে আরো বাড়াতে হয়। 4 বার দিলে 4 4 16, যেহেতু বড় হয়ে যায় তাহলে অবশ্যই 3 বার যাবে, তাহলে 3 3 9। তো এবার এইটা আমরা বিয়োগ করে নেব, 9 10 11 12 13 14 5, এরপরে উপরে এই পুরো জোড়াটা এইখানে নেমে নেব। তারপরে এইভাবে দাগ দিয়ে এই সংখ্যাটা দ্বিগুণ অর্থাৎ ডাবল বা 2 দিয়ে গুণ করে আনবো, তাহলে 3 এর ডাবল হচ্ছে 6। তো এখন দেখো শেষ জোড়া যেহেতু আসছে, তাহলে এবার ইনশাল্লাহ মিলে যাবে। তো আমি যদি এখানেও 2 দিই, এখানেও 2, 2 দুগুণে 4 পাবো, কিন্তু এত বড় সংখ্যা কিন্তু আসবে না। রাফ করে দেখো, 62 গুণন 2, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12। তো আরেকটা অপশন আছে এখানে 4 আনা, সেটা হচ্ছে 8 বার। আমি দেখো সাহস করে 8 বারই দিলাম। তো এই 68 গুণন 8 করলে 8 8 64 4 হাতে 6, 6 8 48 49 50 51 52 53 54, পুরোপুরি কিন্তু মিলে গেছে। সো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। খুবই সহজ। একটু নামতাগুলো ঠিক থাকলে এই অঙ্কগুলো কিন্তু খুব দ্রুত গতিতে করা সম্ভব। তো এই প্রতিটা অঙ্ক হয়েছে কিনা এটার জন্য তোমাদের এই
যেটা অ্যান্সার আসলো তার বর্গ করতে হবে, অর্থাৎ 38 × 38 করে যদি এই সংখ্যাটা ঘুরে আসে তাহলেই তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা হয়েছে। তো এটা কাজের 1 ছিল, এবার কাজের 2 হচ্ছে 10,404। তো এটা আমরা দেখো এই দিক থেকে এটা নিয়ে একটা জোড়া, এটা নিয়ে একটা জোড়া, আর এটা সিঙ্গেল থাকলে এটাই থাকবে। তো এখানে দুইবার দিলে কিন্তু দুই স্কোয়ারে যেহেতু 4 হয়, তাহলে এই একের নিচে মানে যখন এই শুরুটা জোড়া থাকে তখন জোড়াটাই দেখতে হয়, আর এই শুরুটা যখন সিঙ্গেল থাকে তখন সিঙ্গেল নিয়ে ভাবতে হয়। তো আমি দুইবার দিলে যেহেতু 4 হয়ে যাবে, যেহেতু এটা স্কোয়ার করে আনতে হয়, তো এখানে দুইবার যাবে না, একের নিচে 4 বসানো যাবে না, তাহলে আমরা একবার দিলাম, একের স্কোয়ারে হচ্ছে 1। এরপরে এইখানে আমাদের এই পুরো জোড়াটা কাটতে সামনে আসলে শূন্যর কোনো ভ্যালু নেই, তো আমরা 0,4 লিখতে পারি, কিন্তু প্রয়োজন নেই, শুধু 4 লিখলেই হবে। তারপরে এই সংখ্যাটা দ্বিগুণ অর্থাৎ ডাবল করব, একের ডাবল হচ্ছে 2। এখন দেখো এই জায়গায় একটা মজার বিষয় আছে, আমি যদি একবারও দিতে চাই, এখানে যদি 1 দেই, এখানেও 1, তাহলে 21 × 1 অর্থাৎ 21 × 21। তো 4-এর নিচে কিন্তু 21 বসবে না। তো ভাগেও এটা নিয়ম আছে, আমরা অনেকে এই নিয়মটা আসলে অমিট করি বা বুঝি না। এই দেখো এখানে আমি যখন 6×2 = 12 দিলাম, উপর থেকে একটা অঙ্ক কাটলাম, যখন একবারও দিতে পারি না, উপর থেকে কেটে নিয়ে আসছি, তখন কিন্তু ভাগফলে একটা শূন্য দিতে হয়। এর বিনিময়ে তুমি কিছু নিতে পারবে না। এখন যদি তুমি মিশ্র বা সমস্ত করো, তাহলে 60 সমস্ত 1/2, আর না হলে যদি দশমিক দিয়ে শূন্য নাও, তাহলে মোট কথা ভাগফলটা কিন্তু 60 হবে। তো এখানেও আমাদের নিয়ম আছে যে আমরা উপর থেকে যখন একটা জোড়া কেটে নিই, তারপর এর যখন দ্বিগুণ বা ডাবল করি, একবারও দিতে পারি না, একবার দিলেও ছোট হয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমাদের শূন্য দিতে হবে। আর ভাগের ক্ষেত্রে যেমন ভাগফলের একটা জায়গায় শূন্য দিতে হয়, আর এইখানে কিন্তু দুই জায়গায়, অর্থাৎ এইখানে একটা শূন্য দিতে হবে, আর এইখানে একটা শূন্য দিতে হবে। এই শূন্যটা দেওয়ার পরে, যেমন এইখানেও যদি আরো কোনো অঙ্ক থাকতো, ধরো 7 আছে, এই শূন্যটা দেওয়ার পরে কিন্তু এই 7টা তোমাকে কেটে নিতে হয়, এটাই ভাগের নিয়ম। তো এখন এই শূন্য দুটো দেওয়ার পরে এইখানে আমরা এই 0,4-এর এই জোড়াটা কেটে নিলাম। এইখানে শূন্যটা দেয়নি কেন, প্রথমে শূন্য, কিন্তু এইখানে কিন্তু শুধু 4 লিখলে হবে না, 0,4ই লিখতে হবে। তো এখন এই জায়গাটায় আর সরাসরি এর দ্বিগুণ করার প্রয়োজন নেই, এইখানে আমরা কতবার যায় সেটা দেখবো। যেহেতু লাস্টে 4 আসছে, তাহলে 2 × 2 = 4, না হলে 8 × 8 = 64, দুইটার একটা বোঝা যাচ্ছে যে 2 বার যাবে। এখানেও 2, এখানেও 2, তাহলে এই 202 আর এই 2 গুণ করে যেটা হবে 404। তো এটা জিরো আসার সাথে সাথে আমাদের নির্ণয় বর্গমূল, এই 102 যেটা আসছে, এটাই হবে আমাদের 2 নম্বর যে কাজের অঙ্কটা ছিল, এটা অ্যান্সার। তো নির্ণয় বর্গমূল 102। তো অঙ্কটা হয়েছে কিনা এটার জন্য তোমরা পরীক্ষা করবে কিভাবে, 102 গুণন 102 করে যদি এই সংখ্যাটা ঘুরে আসে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, অঙ্কটা কারেক্ট হয়েছে। তো এটা আসলে কাজের 2 না, মানে এখানকার 2, এই যে 2 নম্বর কাজে যেটা দেওয়া হয়েছে, এরকম কয়েকটা সংখ্যাগুলোর বর্গমূল, বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো, অর্থাৎ বর্গমূল নির্ণয় করার পরে তার এককের ঘর, অর্থাৎ এই যে সর্বডানের ঘরটা চাওয়া হয়েছে, কেননা এটার একটা বিশেষ কাজ আছে আসলে পরবর্তীতে, এই জন্যই জিনিসটা দেওয়া হয়েছে। তো আমরা 529, তো আমরা ভাগ প্রক্রিয়া করি। তো এখানে দেখো 2 বার যায়, 2 দুগুণে যেহেতু 4 হয়, স্কোয়ার করে আনতে হয়, তারপর এটা বিয়োগ করে হয় 1, তারপর জোড়াটা কাটলে এটা। এরপর আমরা এখানে 2-এর দ্বিগুণ, 2 কিন্তু এমন একটা সংখ্যা যার বর্গ বা স্কোয়ারও 4, যার ডাবল করলেও 4 হয়। তো এখানে যেহেতু 9 আছে, একটা আছে 3×3 = 9, আর একটা 7×7 = 49, দুইটার একটার মধ্যে হবে। তো মুখে মুখে দেখা যায় যে আমি যদি এখানে 3 দিই, এখানেও 3 দিই, তাহলে 43, আর 3 গুণ করে দেখো এটাই হবে 3×9, 3×4 = 12। তো এখানে সরাসরি বর্গমূল চাইনি, বলেছে যে বর্গমূল বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক। তো এখন আমরা বলবো যে 529 এর এইটা হচ্ছে বর্গমূল সংখ্যা, বর্গমূল সংখ্যার সংখ্যার একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, এই যে এটা হচ্ছে একক। হ্যাঁ, তাহলে 3। ঠিক একইভাবে পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 3,925। তো এটা আমরা জোড়া মিলালাম। তো 4 বার দিলে 4×4 = 16, 5 বারে 5×5 = 25, 6 বার যায়, 6×6 = 36, 7 বার দিলে দেখো 7×7 = 49 হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো 6×6 = 36, এখানে ভাগশেষ থাকবে হচ্ছে 3, তারপর এই জোড়াটা কেটে নিলাম, তারপর এই 6-এর ডাবল বা দ্বিগুণ করে দিলাম 12, আর এখানে 5 আসলে একটাই অপশন, 5×5 = 25, কেননা এখানে যেহেতু একই অঙ্ক বা একই সংখ্যা দিতে হয়, সেই দুটো গুণ করে দেখো, এখানে 5 মেলাতে গেলে 5 ছাড়া কিন্তু বুদ্ধি নেই। তো এই 125 গুণন 5 করে দেখো, 5×5 = 25, 5 হাতে 2, 5 দুগুণে 10, আর 2 12, 2 হাতে 1, 5 × 5 আর একে, এটা একটু আমরা দেখি,
36, 37, 38, 39, 3, 25, 6 ডবল 12। তো এইটা কিন্তু আমাদের বর্গমূলটা মিলছে না। 3, 9, 3, 9, 2, 5। এটা আমরা একটু দেখছি। তো এখানে ঠিকই আছে, এটা আসলে পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা যেমন 5 বার দিয়েছিলাম, আর 5 5 25 ছাড়া এখানে আসলে 5 মেলারও কোনো সুযোগ নেই। তো এখানে আমাদের এখন দেখো কমাতে হবে। আমি যদি 3 বার দিই, এখানেও 3, এখানেও 3, তাহলে এটা হবে আমাদের 123 গুণন 3। তো 3 ত্রিক্ষা 9, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, তাও বড় হয়ে যায়। তো এটা আসলে 2 বার যাবে, এখানেও 2। তাহলে 122 গুণন 2, হ্যাঁ, 2 দুগুণে 4, তারপরে 2 দুগুণে 4, 2 অক্ষে 2, এটা ভাগশেষ থাকবে। 4 আছে 5 হবে 1, আর 4 আছে 12 হবে 8, এটা মিলে গেল। তো যাই হোক, এটাই আমাদের বর্গমূল ধরে নিতে হবে। এখানে ভাগশেষ আছে 81। এটা একটা বিশেষ কারণে আসলে দেওয়া হয়েছে। এটা সবগুলো করার পরে আমরা সেই বিষয়টা দেখব। এরপর আছে দেখো 50, 41। এটা আমরা জোড়া মিলাই। তো এটা একবারে 7 7 49। তো এখানে অবশিষ্ট থাকে 1, জোড়াটা কেটে নাও 41, তারপরে 7-এর ডাবল হচ্ছে 14। তো এখানে যেহেতু 1 আছে, তাহলে একককে 1 দিলেই দেখো এটা মিলে যাবে। এই যে 141 গুণন 1 করলে 141, অর্থাৎ এখানে বর্গমূল হচ্ছে 71। এরপরে লাস্টে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 44 আর 89। তো এখানে জোড়া মিলালাম। 6 6 34, 7 7 49 বড় হয়, তাহলে 6 6 36। এটা আমরা বিয়োগ করে পাবো হচ্ছে 8। তারপর এই জোড়াটা কেটে নেই, 8 আর 9, এরপর 6-এর ডাবল হচ্ছে 12। তো ওকে, এখন দেখো এখানে 9 মিলাতে গেলে একটা আছে 3 ত্রিক্ষা 9, এটাতে ছোট হয়ে যাবে। 7 বার দিলেই মেবি মিলে যাবে। এখানেও 7, এখানেও 7, তাহলে 127 গুণন 7। 7 7 49-এর 9, হাতে 4, 7 দুগুণে 14, 15 16 17 18, 8 হাতে 1, 7 4 আর 1 8। এই যে এটা হচ্ছে বর্গমূল। তো এখন এইখানে নিচে যে কথাগুলো বলা হয়েছে সেটা আমরা একটু দেখব। বর্গ সংখ্যা এবং বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয়: কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া যায়, এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট। তো অনেকে হয়তো সংখ্যার কথাটা বলছেনই, ভালো, আমরা এখানে দেখাই যে আমরা এই যে সংখ্যাটার বর্গমূল করেছিলাম 529। তো ওরা যেটা বলছে সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে। তাহলে এটা একক স্থানীয় অঙ্ক, এইখান থেকে শুরু করে, হ্যাঁ, একটা যদি তোমরা ফোঁটা দাও এবং এক অঙ্ক পর পর, তাহলে এর উপর ফোঁটা হবে না, এর উপর হবে। হ্যাঁ, তাহলে মোট কয়টা ফোঁটা দিতে পারলাম? 2টা। তাহলে এর বর্গমূল করলে যে সংখ্যাটা আসবে সেটা তত অঙ্ক বিশিষ্ট হবে। দেখো এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়েছে। তো এটা যদিও বর্গমূলটা মেলেনি, এখানেও তাই হয়েছে যে এখানে এককের ঘরে যদি একটা ফোঁটা দাও, হ্যাঁ, তারপরে এই যে এক অঙ্ক পার করে আবার যদি একটা ফোঁটা দাও, আর কিন্তু ফোঁটা হবে না, যেহেতু এটা পার করে আবার দিতে হবে। তাহলে 2টা ফোঁটা আসছিল, তাহলে এর যে আমরা বর্গমূল করেছি সেটাও কিন্তু 2 ডিজিট, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে দেখো এককের ঘরে একটা ফোঁটা, তারপরে এক অঙ্ক পার করে আর একটা যদি ফোঁটা দিই, আর এটা পার করে যেহেতু দিতে হবে, তাহলে এখানে 2টা ফোঁটা দেয়া গেল। তাহলে এর বর্গমূল করে আমরা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট, মানে যতটা ফোঁটা হবে তত অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে। এটা এমসিকিউ এর জন্য প্রয়োজন হবে। এখানেও দেখো এককের ঘরে যদি একটা ফোঁটা দাও, এইখানে ফোঁটা নাই এখানে, তাহলে 2টা ফোঁটা দেয়া গেল, তাহলে এর বর্গমূল করে যে অ্যান্সারটা আসছে, হ্যাঁ, সেটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট। ঠিক একইভাবে আমরা যে কোনো একটা বানিয়ে দেই এরকম। একটা বড় যদি দিই, এমসিকিউ যদি বলে যে বর্গমূলটা কয় অঙ্ক বিশিষ্ট হবে, তখন এই যে বর্গমূল মিলবে কিনা আমরা সেটা জানি না, যেহেতু বানিয়ে দিয়েছি। আর শেষে 7 থাকলে আসলে এই বর্গমূল মিলবেও না, যেহেতু এটা অপূর্ণ বর্গ সংখ্যা। ধরো 4 দিলাম। তো যেটাই হোক, এখন এক্ষেত্রে আমাকে যদি বলে যে বর্গমূল করলে যে সংখ্যাটা আসবে সেটা কত অঙ্ক বিশিষ্ট, তখন আমাকে যেটা করতে হবে, রাফে এই এককের অঙ্কে একটা ফোঁটা দেব, তারপর এক অঙ্ক পার করে আবার একটা ফোঁটা দিলাম, আবার এক অঙ্ক পার করে এখানে আরেকটা ফোঁটা দিলাম, তারপরে এই অঙ্কটা পার করে আরেকটা ফোঁটা দিলাম। তো এখন ফোঁটা গুনো 1 2 3 4। তাহলে এর বর্গমূল করে যে এরকম একটা যে কোনো সংখ্যা আসবে সেটা 4টা অঙ্ক থাকবে, অর্থাৎ 4 ডিজিট হবে। এখানে কিন্তু এই বিষয়টাই আলোচনা করা হয়েছে। 81, তাহলে এখানে দেখো ফোঁটা দিলে শুধু এই যে একের উপরেই ফোঁটা পড়ে, যেহেতু এককের ঘর থেকে শুরু হয়। আর একটা অঙ্ক পার করে দিতে হবে, তাহলে 8-এর উপর ফোঁটা হবে না, তাহলে একটা ফোঁটা। তাহলে এর বর্গমূল দেখো 9, এটা কিন্তু এক অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এই যে নিচে কিছু কিছু দেওয়া হয়েছে, সংখ্যাগুলোর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট তা নির্ণয় করো। তাহলে এই যে দেখো 31 36 আছে। তো আমরা প্রথমে এককের ঘরে একটা ফোঁটা দিলাম, দশকে নেই, এইখানে দিলাম।
আর এটা যেহেতু ফাঁকা যাবে এর উপর ফোঁটা হবে না, তাহলে ফোঁটা দিতে পারলাম কয়টা? দুইটা। তাহলে এর বর্গমূল করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হবে কত? 2 অঙ্ক বিশিষ্ট। 2 অঙ্ক বিশিষ্ট। এইভাবেই সমস্তগুলো বের করা যায়। এটা আসো 12, 34, 321। তাহলে 12, 34, 321। এককে একটা ফোঁটা দিলাম, এটা বাদ এখানে দিলাম, এটা বাদ এখানে দিলাম, এটা বাদ এখানে দিলাম। তাহলে 1, 2, 3, 4টা ফোঁটা দিতে পেরেছি। তাহলে এর বর্গমূল করে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হবে 4 অঙ্ক, মানে 4 ডিজিট, 4 অঙ্ক বিশিষ্ট। এরপর এইখানে যেটা আছে এটা ছিল 12, 34, 321। তো এখানে আছে দেখো 52,900। তো এককের ঘরে একটা ফোঁটা দিলাম, এইটা বাদ এখানে একটা দিলাম, এইটা বাদ এইটা একটা দিলাম, তাহলে মোট 3টা ফোঁটা আসছে। তাহলে এর বর্গমূল করে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 3 অঙ্ক তো তোমরা নিশ্চয়ই জানো যে মানে 3টা অঙ্ক থাকবে, ধরো যে এইরকম, এটাকে আমরা বলি 3 অঙ্ক। তো এই পর্যন্ত আমরা আজকের পার্ট শেষ করছি। পরবর্তী পার্টে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।